এটা হলো কুমার নদী। কাশন 50 টাকা বোতল। চিতল তাই তোমার দাম কেমন ভাই? 900 টাকা মাথায়। দফা সারা গুদ মারা কাম সারা আমাকে একেবারে সেটা হলো কি, আমরা ব্যবসাতে এই বস্তা কিনছি আমরা 18 টাকাতে 20টা, তারপরে 25, আর সেই বস্তা এনে কেনা লাগছে 75 টাকা। এটা হলো কুমার নদী। এই কুমার নদীতে বা জেলে মাছ ধরতেছে দেখা যাচ্ছে, এক মুরব্বী নৌকা বেয়ে যাচ্ছে, কত সুন্দর। তো এই কুমার নদীর পাড়েই হলো ময়নদিয়া বাজার। কুমার নদীতে এখনো পানি টলমল টলমল করতেছে। আমরা কুমার নদী পার হয়ে ময়নদিয়া বাজারের ভিতরে প্রবেশ করলাম। বাজারের রাস্তাটা খুব সুন্দর, দুই ধার দিয়ে ভালোই দোকানপাটে ভরপুর। অন্ধকার বুক দেখো, ল্যাপটপ শপের দোকান, ইলেকট্রিক দোকান। এটা হলো সালতা যাওয়ার রাস্তা। খুব ভালো একটা মার্কেট দেখা যাচ্ছে, সোনালী ব্যাংক। সুন্দর একটা কাপড়ের দোকানের পাশেই গ্যারেজ রয়েছে, সেলো মেশিন বা বিভিন্ন ধরনের মেশিন ছাড়ার জায়গা। এই যে দেখুন, রাস্তার পাশ দিয়ে অনেক দোকানপাট। এটা মনে হয় না যে ছোটখাটো ময়নদিয়া বাজার, এখন আস্তে আস্তে অনেক বিস্তৃতি লাভ করছে। ভালো ভালো মিষ্টির দোকান রয়েছে। এই যে আরো একটা পার্টসের দোকান, এখানে সব সেলো মেশিনের পার্টস বিক্রি করা হয়। এখানে সারা হয়, মেশিন মিলের যন্ত্রপাতি পাওয়া যায়। যে তেলের দোকান, এখান থেকে তেল বিক্রি করা হয়। তারপর দেখুন যে ফলের দোকান। আরো একটা লোডের দোকান দেখা গেল। এখানে আনারস বিক্রি করা হচ্ছে, আনারস। এরা কত করে? 60। আর কাশন 50 টাকা বোতল। তরমুজও দেখা যাচ্ছে, খুব ভালো ভালো তরমুজ, বেশি বড় না, মাঝারি সাইজের তরমুজ। হরেক রকমের বিস্কুট। এবার চলে আসলাম কাঁচা বাজারের মধ্যে, এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল বিক্রি করা হচ্ছে।
আরও বিস্কুটের দোকান, কাপড়ের দোকান। শরবত কত করে? এক গ্লাস খান তো। না, ভালোই লাগছে, খুব ভালো। ये सुटकी पूछी সোনালি কত করে রে ভাই? এ কি মাগুর না? এটা কত করে কেজি? 150। চাষের কই কত করে? 120, 220। চিতল, তাই এ কত দাম? মানে কেজি হিসাবে না? কেজি হলো 700 টাকা ভাই। তাই যাওয়াই দাম, তাই তো। চিতল মাছ তো দেখাই যায় না। এই বাজারের আর এক সাইডে পেঁয়াজ বিক্রি করা আছে। পেঁয়াজ কত করে যাচ্ছে রে ভাই? 900 টাকা মাথায় 900। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, পেঁয়াজের কি আপনি আড়তদার? আমি আড়তদার। ও, বর্তমান দাম কেমন? ভাই 900 টাকা মাথায়, সর্বোচ্চ 900। সর্বোচ্চ 900। ভালো মানের পেঁয়াজ হইতে হবে। ভালো মানের পেঁয়াজ, এর উপরে কোনো পেঁয়াজ হয় না। হাইব্রিড যেটা ওই যে দেখি বড় বড় পেঁয়াজ, ওটা ওটা নেয় না ভাই, ওটা 600-800 করে। কৃষক তো আমরা শেয়ার। এতে তো আসলে এক বস্তা সার কিনা লাগছে, তা পলাই সার ওপেনে পাইনি 2400 টাকা 2500 টাকা করতে সার আনছি। আর ডিজেল তেলে বর্তমান পাওয়া যায় না। ডিজেল তো এখন সোনার হরিণ হয়ে গেছে। ডিজেল মনে এখন সরকার রেট দিচ্ছে 15টা, 220 টাকা লিটার কেনা রাখছে। আসলে যে সরকারি আসুক না কেন, সরকার যদি কৃষকের পণ্যের দাম দিতে না পারে তাহলে এই দেশ উন্নতি হওয়া সম্ভব না। সম্ভব। 1040 টাকা বস্তাতে সার, সেই সারে কিন্তু 1750 টাকা। কৃষক মারে তো দেশ উন্নতি করা যায় না, যায় কৃষক মারে কিন্তু দেশ উন্নতি করা যায় না। এই জন্য পেঁয়াজের দাম দিতে হবে।
কমসে কম 1500 টাকা যদি এটা কি জোন নিয়ে ভাই বিয়ে দিবেন? যেটা কিনতে যাবে এটার দাম বেশি। ওটার দাম কম। আপনার 1400 টাকা জোন নিয়ে বিয়ে দিবেন না আপনি বুঝেন আর 1400 টাকা তো যদি 1500 টাকা ধন্যবাদ দিলাম এক বেলা কাজ করলে 800 টাকা 900 টাকা দিয়ে লাগছে। 1400 তো ফুল দিন আমি নিজে নিয়েছি 1400 টাকা সব জায়গায় আমাদেরও পাশে একই অবস্থা গেছে। এই জন্যই সরকারের উচিত হলো এই পণ্যের দাম যাতে ওঠে সেই ব্যবস্থা নেওয়া। সরকার একটা দাবি যে আমাদের পাট পেঁয়াজ হুম। এরকম তো পেঁয়াজ আর তাছাড়াও এই সরকারের নির্ধারণ করা উচিত। কৃষকের এই কাজগুলো করার জন্য যা লাগবে যেমন সার লাগবে, বীজ লাগবে, তেল লাগবে, এগুলোর দাম সাশ্রয় আনা দরকার। সরকার এই জায়গা তদারকি করে না। না একটা কীটনাশকের দাম আমরা এই বেশি। বস্তা কিনছি আপনার 17 টাকা 50 পয়সা আর এই বস্তা কিনি 70 টাকা দেয়। গাড়ি ভাড়া আর যে গাড়ি ভাড়া 12,500 টাকার দাম সেটা জন্য 25,000 টাকা। 25,000 টাকা কি অবস্থা হয়ে গেছে। থাকলে পরে কোনো একটা আপনি বর্তমান চিন্তা করেন সরকার এক পাশে বলে তেল আছে, তেলের অভাব নাই, আর এক পাশে তেল পাওয়া যায় না। তাহলে এই যে সিন্ডিকেট এটা যদি সরকার ভাঙতে না পারে তাহলে তো এই সমস্যা। বস্তা একটা সিন্ডিকেট আছে বস্তা যে সিন্ডিকেট এটা তো সরকার ভাঙতে পারতেছে না। না সরকার 17 টাকা 50 টাকা বস্তা সরকার হলে হলো 70 ব্যবসায়ীদের টাকা কাছে জিম্মি হয়ে গেছে। আমাকেও দফা সারা গুদ মারা কাম সারা আমাকে একেবারে সেটা হলো কি আমরা ব্যবসাতে এই বস্তা কিনছি আমরা 18 টাকাতে 20টা তারপরে 25 আর সেই বস্তা এনে কেনা লাগছে 75 টাকা তা আমাকে পেঁয়াজ 1000 কিনলে এমনি 1100 পড়ে যেতেছে তা দেখছেন অবস্থা 1100 টাকা পড়ে যাচ্ছে 1100 পড়ে যেতেছে আর এর মানে গাড়ির ভাড়া তো আছেই ভাই একটা বস্তা গাড়ির যদি ভাড়া তো 75 আছেই, টাকা খালি দেখি না বস্তাই আমাকে ঠাপাই এই দিচ্ছে বস্তা 16 টাকা 17 টাকা গুলো কিনছি 16টা 17টার বস্তা 75 অ্যাভেলেবেল টাকা দিয়ে গেছে আর এই বস্তা সিন্ডিকেট যদি না ভাঙতে পারে এটা সরকারের ব্যর্থতা হবে যে বস্তার মালিক দিতে হবে। এই জন্য সব কিছুর মূল্যে সিন্ডিকেট ভাঙতে হবে। তো ভাই থাকে তেল না তো আছে দুনিয়ায় তেল আছে তেল তো সিন্ডিকেট করে বেচতেছে। বেচতেছে না, আটকে রাখতেছে। মনে করেন যে পামালার তেল দেয় কতটুকু আপনার 600 গ্রামের লিটার দেয় 600 গ্রাম। আচ্ছা ভাই কিনা লাগে তাহলে থাকে কি আর? ব্যবসা থাই কোন জায়গা ব্যবসা লাস্ট হয়ে গেছে এটা কি বিক্রি করে এই জায়গা? মাঠা 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 তৈরি হয় কি দিয়ে? দুধ দই দিয়ে দই টক দই ও কত করে গ্লাস? 20 টাকা 20 2 গ্লাস সর্বোচ্চ এক গ্লাস খাই আসলাম, আর এক গ্লাস খাবো নাকি? এটা তো ছোট গ্লাস, ফেলাই দিলেন রে ভাই, 20 টাকা ভাই এত দামি জিনিস। এ হয় এই যে মাঝে মাঝে কত রে ভাই খাওয়া থাকে তো 20 টাকা গ্লাস আমার টাকা কিন্তু পরে নিতে আরে ভাই হ্যাঁ আমাকে সাইড দে এই যে বরাবর এই যে ঘরে ঘর আমি তো আছেন না আপনি তো মাথা রাখেন কেমন ভাই সামনে অটো ভাই ভাই এত সবরি কলা কই ফেলেন রে ভাই? এ কত করে? হ্যাঁ এ ভাই কত করে? এগুলো 35 টাকা নিয়ে আর এগুলো বড়গুলো 40 টাকা নিয়ে পাকছে খাওয়া যাবে না কষ্ট লাগবে না? ওই যে কি কষ্ট লাগবে নাকি নাকি খাওয়া যাবে না? মানে সবজি কলাগুলো যদি কাঁচা থাকে কষ্ট লাগবেই আর যদি কাঁচা না থাকে কষ্ট লাগবে না এখন পাকা কি অরিজিনালি এরকম পাকছে নাকি রং দিয়ে পাকাইছে? রং দিয়ে কোনো কলা পাকে না দাগ দিয়ে কলা পাকাইতে হয় দেখুন এমন একটা বাজারেও একটা ক্লিনিকের ব্যবস্থা আছে, ফাতেমা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। এখানে স্বাস্থ্যসেবা কাছে কত সুন্দরভাবে